আচ্ছা, ছোটবেলায় কি আমরা সবসময় বাচ্চারা একসাথে মিলে কি মজা করতাম, তাই না? আর এখন বড় হয়ে একদমই পারি না। যার, যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। আপনারা কি ভাবতেছেন আমি কোথায় চলে যাব? এই তো দেখতে পারলেন তামান্না পার্কের গেট। আপনারা কি ভাবতেছেন যে আমি তামান্নাতে চলে যাব? না, একদমই না। আজকে চলে যাব আমি আমার নানু বাড়িতে। আর ওখানে গিয়ে আমরা কি, কি করলাম, কেমন মজা করলাম সব আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের যদি আমার পেজটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। আপনারা আমার জন্য আরও বেশি, বেশি দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর আপনাদের মাঝে সব কিছু শেয়ার করতে পারি। আর আপনারা শুরুতেই দেখতে পারতেছেন আমি অটোতে চলে যাচ্ছি। আর আজকে চলে যাচ্ছি আমি আমার নানু বাড়ি। আর আমার নানু বাড়ি হচ্ছে তামান্না পার্কের পাশে। আর এই কারণেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তামান্না পার্কের গেটটাও। আর ওই যে দেখতে পারতেছেন যে একটা কেমন জানি গোল টাওয়ারের মতো দেখা যাচ্ছে। আর ওটা কি আমি আজও জানি না, কিন্তু আমি সবসময় ওটা দেখি। আর আমি নানু বাড়ি যাওয়ার সাথে সাথে নানু পিঠা বানিয়ে রেখেছে। আর আমি তারপর পিঠা খেয়ে নিলাম। পিঠা খাওয়ার পর আমি ভাবতেছি যে বাচ্চার চুলগুলো কাটাতে হবে, অনেক বড় হয়ে গিয়েছে। আর এই কারণে আমি বাচ্চার চুলগুলো সেলুনে নিয়ে গেলাম কাটানোর জন্য। আর সেলুনটা হচ্ছে মামার দোকানের বিপরীত পাশে। আর আমার মেয়েটা দেখতে পারতেছেন যে কি ভদ্র, তাই না? চুল কাটার সময় কিছুই বলতেছে না, কিন্তু তারপর যে কি হয়েছিল আল্লাহ, মানে কান্নাই থামাইতে পারি নাই। আর তারপর দেখেন আমার স্মার্ট ভাইটা সে কাজ করতেছিল। আর তারপরের দিন সকালে আমরা চলে আসলাম চাপড়ি পার্টি দেবো। আপনাদের ওখানে কি বলে জানি না। চাপড়ি মানে চাল বেটে ময় মশলা দিয়ে বানানো হয়, আপনারা দেখতেই পারবেন কেমনটা হয়। আর এই বাসাটা হচ্ছে খুব সুন্দর, তাই না? আর এই বাসাটা হচ্ছে আমাদের বড় আম্মুদের বাসা। আর এই বাসাতে সব কিছু করা হয়, বিয়ের অনুষ্ঠান বলো যাই বলো, অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে মুশকিল হাসানের বাসা বলতে গেলে, মানে কোনো আপদ বিপদে সব কাজ এটাই সারা হয়। প্রথমে আমরা এক পাটাতে একজনই বসেছিলাম যে চাল বেটে নিই, কিন্তু তারপরে দেখলাম অনেকগুলো চাউল আর অনেকগুলো মানুষ এক পাটাতে কখনোই হবে না, তাই দুই পাটা নিয়েছি চাল বাটানোর জন্য। আর অপরদিকে আমার মেয়েটা একা একা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, তাই না? কি ভদ্র মেয়েটা। আসলে আমার মেয়েটা খুবই ভদ্র, কোনো জায়গায় গেলে খুবই শান্ত থাকে, কোনো কান্নাকাটি করে না। আর দেখেন আমার কথা বলতে বলতে এদিকে চাপড়িটাও হয়ে গেছে। দেখতেই পারতেছেন চাপড়িটা কেমন হয়, কার কার এলাকায় এই চাপড়িগুলো খায়। আর চাপড়ির সাথে যদি মিষ্টি কদুর তরকারি না হয় তাহলে কি জমে, এই কারণে মিষ্টি কদুর তরকারিও নিয়ে নিয়েছি। আর দেখেন চাপড়ি হওয়ার সাথে সাথে হাঁড়ি পাতিল নিয়ে আমার বোন ছোটাছুটি করতেছে, সাথে সাথে আমিও তার দেখা দেখি প্লেট নিয়ে ছোটাছুটি করতেছি তার পিছু পিছু। আর দেখেন আমরা চাপড়িগুলো খেয়ে নিচ্ছি সবাই। আর তারপরের দিন সকালে এটা আমার মেয়েটা খেলা করতেছে গাড়িতে, তার আন্টি লাগে, এটা আন্টির সাথে বসে কি সুন্দর গাড়ি চালাচ্ছে, কিছুই বলতেছে না। আর তারপরের দিন আমরা আবারও আরেকটা পার্টি নিয়ে আসলাম, সেটা হচ্ছে জোলাভাত। কার এলাকায় কী বলে জানি না, এটা ছোটোবেলায় অনেক অনেক আমরা খেতাম। আর জোলাভাতে রান্নার পর আমার মেয়ে দেখেন এভাবে কীভাবে রেডি হয়ে বসে আছে, জোলাভাত খাবে। আসলে সে জোলাভাত কি, জোলাভাতের মানেটাই বোঝে না যে জুলাভাতটা কাকে বলে। ও মানে বাচ্চা তো, একটু বড় হলে অবশ্যই বুঝতে পারবে, তারাও খেলতে চাবে জুলাভাত। আর দেখেন আমাদের এইখানে আজকে ডিম বোনা, তারপর বোড়া, কদু শাক, ভর্তা, ভাত এইসব আইটেম করা হয়েছে। আসলে খুবই মজা হয়েছিল, সবাই একসাথে মিলে বসে একসাথে খাওয়াটা আসলে অনেক আনন্দ। এটা কখনোই হয় না যার যার বাসায় সবাই একা একা খেয়ে। জুলাভাত মানে হচ্ছে সবার বাসা থেকে চাল ডাল তুলে তারপর রান্না করা হয়, আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর দেখেন আমার মেয়েটা কি শুরু করে দিয়েছে, মা আমি একা খাবো একা খাবো, লাস্ট মেশুই ডিম ছাড়া কিছুই খায়নি। আর অন্যদিকে আমার ছোট্ট বোনটা দেখেন প্লেট কিছুই পায় নাই, তাই কড়াইতেই বসে পড়েছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে পরের দিন, আমি আমার জুতা নাই, তাই আমি মার্কেট যাব বলতেছি, যেতে পারতেছি না, তাই এখান থেকে একটা আপাতত জুতা নিয়ে নিলাম। আর জুতা নেওয়ার পর মেয়ের কেমন যেন একটা ছুদের মতো হয়েছে। আর আমার বোনের জন্য কিছু মলম নিয়ে আসলাম ডক্টরের দোকান থেকে। আর এগুলো দেখে আমার মেয়ে যাই দেখে না কেন তাই নাড়ানাড়ি করা শুরু করে দেয়, কখনোই কোনো কাজ করতে দেয় না, শুধু ডিস্টার্ব করে। দেখতেই পাচ্ছেন আমার হাত থেকে টেনে নিচ্ছে। আর এটার পর আমি মেয়েকে গোসল করানোর পর এগুলো মানে দিয়ে দিচ্ছি, এটা দিতে বলেছে দুপুরে গোসলের পর আর রাত্রে 2 বেলা, দেখি কি হয় আর কি। আমি একটু গালেও দিয়ে দিলাম, মানে এগুলোকে ছিটা। আর দেখেন আমার মেয়ে আসার সময় এই খেলনা নিয়ে এসেছে, ওই যেখানেই যাবে না কেন ওর খেলনাই চোখে পড়বে। আর এদিকে বাচ্চাদের সাথে আমার খালামণি খেলা করতেছে। আসলে বাচ্চাদেরকে এই খেলা করতে করতে বাচ্চারা কিন্তু শিখে। সবাই আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।